সুধী মণ্ডলী, এই মুহূর্তে আমি আছি পাবলায় ৬ নম্বর ওয়ার্ডের কারিকার পাড়ায়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী, জননেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভার পাবলা ৬ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান সাবেক শ্রমিক নেতা সর্দার মিনারুল ইসলামের সভাপতিত্বে দৌলতপুরের আল মামুনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা ৩ আসনের গণমানুষের নেতা, ধানের শীষের কাণ্ডারি জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি শেখ মুশাররফ হোসেন, পাশে আছেন মিল্টন, উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন, দৌলতপুর খালিশপুর খানজাহান আলী থানার কৃষক দলের সমন্বয়ক খালিদ হাসান মঈন। উপস্থিত আছেন মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার সম্মানিত সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ সাদি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। সামনে দেখছি জিয়া পরিষদের উপদেষ্টা শেখ গফফারমতি। উপস্থিত আছেন লায়ন খান আখতারুজ্জামান। এই মুহূর্তে দেখছি অডিয়েন্সে বসে আছেন সাবেক খুলনা মহিলা কলেজের ভিপি মিতা কাদরি, দৌলতপুর খালিশপুর খানজাহান আলী থানার জিয়া পরিষদের সম্মানিত সভাপতি, দৌলতপুর দিবানৈশ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক লুৎফুন নাহার মুক্তা। মঞ্চে আছেন দৌলতপুর দিবানৈশ কলেজের জিয়া পরিষদের সভাপতি মাসুদ খন্দকার। আমরা দেখছি বিপ্লব বিশ্বাসকে, আশরাফ হোসেনকে, আরো দেখছি ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি শরীফ আনাম। উপস্থিত আছেন যুবদল নেতা মিলন, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, ইঞ্জিনিয়ার মামুন। আমরা দেখছি যুবদল নেতা কামরুল ইসলাম এরশাদকে। প্রতিমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখছেন সর্দার মিনারুল ইসলাম। দোয়া মাহফিলের বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের প্রধান অতিথি জনাব রকিবুল ইসলাম বকুল ভাই সহ মুশাররফ ভাই, বিশেষ অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার কারিকার পাড়ার মা বোনেরা ও ভাইরা, সকলকে আমার আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে রকিবুল ইসলামের বকুলের নাম সবাই শুনেছেন, হয়তো অনেকেই দেখতে পারেননি আজকে, সেই জন্য আয়োজন সবাই একটু দেখার জন্য। সবাই বাড়ি বাড়ি যায়, নির্বাচনে খুব কঠিন কাজ, অনেক বড় এরিয়া, অনেক বাড়ি, এরকম জনসমাগম করে তারা দেখতে হবে। আমরা ম্যাডাম খালেদা জিয়া সম্পর্কে কিছু বলি। উনি ছিলেন আপসীন নেত্রী। উনি তার সারাটা জীবন অনেক দেশের মানুষের ত্যাগ করেছে, অনেক কষ্ট করেছে। উনি মিছিল করতে হাত ভাঙিছে, উনি জেল কাটিছে শুধুমাত্র আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য। উনি কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যে সংগ্রামে উনি মৃত্যুর একদিন পর্যন্ত সেই সংগ্রাম করে গেল। 111 সরকার হচ্ছে বিদেশে পাঠাচ্ছে, আপনি বিদেশ যান আর আমার এসে থাকেন। উনি বলেছিল আমার দেশের বাইরে কোনো কিছু নাই, আমার সবকিছু আমার দেশে, এই দেশের মানুষ, এই দেশের মাটি, এ ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য উনি দেশ ছেড়ে কোথাও যায় নাই। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমরা আজকে তার আত্মার মাগফিরাত কামনা করবো। আর বকুল ভাই সম্পর্কে কিছু বলি। বকুল ভাই 14 সাল থেকে আমাদের এখানে রাজনীতিতে আসেন। ওনার বাড়ি হচ্ছে গোয়ালখালী। উনি এখানে পড়াশোনা করেছে, স্কুল জীবন এখানে শেষ করে কলেজ জীবন বিএল কলেজে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন। উনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেন। উনি 14 সালে আসে আমাদের এখানে বিএনপির রাজনীতি শুরু করে এবং ইতিমধ্যে মনে হয় আমাদের এলাকার প্রতিটা মানুষ তার নাম জানে, না দেখলেও তার নাম জানে। এবং আমি একটা হিসাব করেছি যে স্বাধীনতা যুদ্ধের পরের থেকে আমরা দেখেছি আশরাফ সাহেব, উনি আমাদের দলের লোক ছিল, তারপরে ডালিম ভাই আমাদের দলের লোক ছিল, বেগম সুফিয়ান ছিল, এসএম কামাল, তার মধ্যে অল্প কয়েকদিন হাসিনা ভাই সিরিন হয়েছিল। উনি এমপি না হয়ে কোনো দায়িত্ব না পেয়ে উনি এই যা করেছে মানুষের জন্য, আমাকে 3 নম্বরে আসনে ওনারা যা করেছে তার যোগ করলে যায় তার থেকে অনেক বেশি, অনেক বেশি। আপনারা জানেন এলাকার সমস্যা, যেমন এখানে মূলত বকুল ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দারিদ্র সীমার নিচের এলাকা। এখানে দারিদ্র সীমার নিচের লোক বাস করত। বেশিরভাগ লোক দুধপ্রেস এবং মিলের উপরে নির্ভরশীল ছিল। এই মিল আর দুধপ্রেস বন্ধ হয়ে যাবে, এরা মানবতার জীবনযাপন করে। আপনি এদের দিকে খেয়াল রাখবেন। যদি আপনি ইন্ডাস্ট্রিগুলো চালু করতে পারেন, অগ্রাধিকার ভিত্তিতে কারিগর পাড়ার মানুষের চাকরি দেবেন, এই আমার দাবি, কারিগর বাসের দাবি। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।